কথাগুলি দিল দিয়া বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমনিতেই তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, মনে করবা না এমনি সৃষ্টি করে দুনিয়াতে দিলাম। এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠায়া দিলাম ইবাদত করার জন্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা এই কথা ধারণা করবা না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই বেহুদা অনর্থক সৃষ্টি করে দুনিয়াতে দিলাম। না রে বান্দা না, আবার পুনরায় আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা লা তুরজাউন, আবার তোমরা ফিরে আসতে হবে। এখন এই দুনিয়াতে তোমাকে দিলাম, দুনিয়ার জিন্দেগি পাইলা, আমি আল্লাহ তোমাকে বিধান দিলাম নামাজ পড়ো। বান্দা নামাজ পড়ো নাই, আমি আল্লাহ বিধান দিলাম হজ করো, যাকাত দাও, দেও নাই, আল্লাহ নাফরমানি করেছো, আল্লাহ অন্যায় ভাবে তুমি নাফরমানি করছো, নফসে আম্মারার সাথে দুকার মধ্যে পড়ে গুনাহ করছো। আল্লাহ বলেন, বান্দা রে, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়েছিলাম ভালো ভালো কাজ করার জন্য, তুমি কিন্তু গুনাহ করেছো, তুমি নফসে আম্মারার দুকার মধ্যে পড়ে নাফরমানি করেছো। কিন্তু বান্দা রে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম জান্নাত দেওয়ার জন্য। এই জান্নাতের ভিতরে তোমরা থাকবা, আমি আল্লাহ মানুষগুলি বানাইলাম শুধুমাত্র জান্নাত দেওয়ার জন্য। বান্দা, তোমার ঠিকানা কইলো জান্নাত, কিন্তু তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, নাফরমানি করছো। বান্দা রে, আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিলাম। এ বান্দা, যদি আমি আল্লাহকে একবার ডাক দিতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্যই তো আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী, আপনি জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, যারা তাদের নিজের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, আমার বান্দারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, নিরাশ না হয়ে যদি ডাক দিতে পারে, আমি আল্লাহর ওয়াদা আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে। এই জন্য নবী বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। উম্মত, কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, তার তওবাটা আমার আল্লাহ এমন ভাবে maaf করে দেয় যেন সে গুনাহ করি নাই। সুবহানাল্লাহ, জোরে বলে। এমন ভাবে গুনাহ maaf হয়, এই লোকটা তওবা করার পরে আর কোনো গুনাহ থাকে না, আর কোনো অন্যায় থাকে না। আল্লাহ বলেন, তার জীবনের গুনাহ আমি আল্লাহ এমন ভাবে maaf করি। একজন হাজী সাহেব হজ থেকে যখন ফিরে আসে, সে যেমন ভাবে নিষ্পাপ, ওই হাজী সাহেবের যেমন গুনাহ থাকে না। একজন মানুষ যদি তওবা করে, ওই হাজী সাহেবের মতো ওই বান্দাটাও নিষ্পাপ হয়ে যায়। শুধু তা না রে ভাই, একটা ছেলে মাসুম বাচ্চা দুনিয়াতে আসার পরে ওই মাসুম বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, ওই মাসুম বাচ্চার যেমন ভাবে তার কোনো অন্যায় নাই, কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ গো, নাফরমানি করেছি, অন্যায় করেছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি বিধান দিয়েছিলেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে পারি নাই, আল্লাহ নাফরমানি হয়ে গেছে, আল্লাহ আমার দ্বারা গুনাহ হয়ে গেল। মনটা নরম করে, দিলটা নরম করে, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কেউ আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দাটাকে এমন ভাবে maaf করে দেয়, ওই মাসুম বাচ্চার যেমন ভাবে তার কোনো গুনাহ নাই, ওই বান্দাকে আমার আল্লাহ এমন ভাবে maaf করে দেয়, ওই নিষ্পাপ বাচ্চার মতো সেও নিষ্পাপ হয়ে যায়।
এই জন্য ভাই দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম সুন্দর আকৃতিতে, সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বান্দা বানাইলাম জান্নাত দেওয়ার জন্য। ওই জান্নাত তো তোমাদের জন্য সাজায় রাখছি। এই জান্নাতের ভিতরে কত নিয়ামত তোমাদের জন্য রাখছি জানোনি? বান্দারে দুনিয়াতে চলো, ওই জান্নাতের নিয়ামত, কত নিয়ামত তোমাদের জন্য অবধারিত করে রেখে দিয়েছি, তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। সুবহানাল্লাহ, ওয়াজ করে বলেন। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ এত নিয়ামত তোমাদের জন্য রাখলাম, আদাতুল ইবাদিয়াস সালিহিন, এত নিয়ামত তোমাদের জন্য রাখছি, মা লা আইনুন রাআত, কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কান দিয়ে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনদিন অন্তর দ্বারাও অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের ভিতরে ঢোকার আশা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা সত্য যদি মানতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব। সমস্ত জান্নাতের চাইতে জান্নাতুল ফেরদাউসটা আল্লাহর কাছে বড় দামি। এই জন্যই তো নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, উম্মতেরা রে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, দুইটা সত্য যদি মানতে পারো, ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। এটা আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন স্বাধীনতা দিনে। বান্দা গুনাহ করতেও পারো, তুমি নেকের কাজও করতে পারো। এ বান্দা, তুমি যদি অন্যায় করো, বিচার করো, তা তোমার ক্ষতি হবে। তুমি যদি নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, ইবাদত করো, তোমার লাভ হবে। এই জন্য আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম। আল্লাহ মানুষ কই কেমন বুদ্ধি দিছে, ওই মানুষ দুনিয়ার লাভ বুঝে, পরকালের লাভ বুঝে না। ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়িক ভাইরা, এই ব্যবসায়িক লোকটা যদি চিন্তা করে আমার দোকানের মধ্যে তো ব্যবসা হয় না, লাভ হবে তো দূরের কথা, দোকান থেকে মাল আনতে আনতে জীবন শেষ, মাস শেষ হিসাব করে দেখা যায় যে আরো 30,000 টাকা লস। এই লোকটা কি কোনোদিন ব্যবসা করবে না? কেউ কোনো বিবেকবান মানুষ ব্যবসা করবে না। কেন? বলে এইটা ব্যবসা করে আমার পুঁজি ধরবো, এর চেয়ে ঘুমায় থাকা ভালো, ব্যবসা বাদ দিয়া ব্যবসা করতাম। আবার যদি কেউ চিন্তা করে যে সকাল 10টার সময় গেলে সারাদিন ব্যবসা করলে দেখা যায় সারাদিন ব্যবসা করলাম, সন্ধ্যার সময় টাকা হিসাব করে দেখা যায় যে আমার এই ব্যবসা থেকে প্রায় 3 থেকে 4,000 টাকা লাভ হয়েছে। এখন এই ব্যবসায়িক যদি চিন্তা করে 10টার সময় এসে 3,000 টাকা লাভ হয়, তাহলে ফজরের পরে আইলে 5,000 টাকা লাভ হওয়ার সম্ভাবনা। যে লোকটা 10টার সময় তো এখন দেখা যায় ফজর আযান আর আইসা দোকান খুলে, তাও দোকান খোলার পরে এমন একটা সিস্টেম হইছে, অনেক ব্যবসায়ীদের আকীদাও নষ্ট হয়ে গেছে। কেমন আকীদা? এক দোকানে গেছি আমি, থাকতাম শ্রীপুর বাজারে, দোয়ারা এক বাজারে মসজিদে থাকতাম। তো ফজর নামাজ পড়িয়া কিছু নাস্তা করতাম, তো পান খানির জন্য গেলে দোকানে গেলে, হুজুর বাকি দেওয়া যায়। প্রথম কাস্টমার যারা আসে বাকি দেওয়া যায়। বলে কি হইছে? বলে বাকি দিলে হুজুর সারা দিন ব্যবসাটা মান্দা থাকে। আমি বললাম তা আজকে একটা বাকি দিয়ে দেন। আর দোকানের মধ্যে ব্যবসা হবে না, এটা একটা শিরকের মতো তার একটা ধারণা। আমি বললাম এই আকীদা বাদ দিতে হবে। যদি এই আকীদা থাকে, আপনি সারা জীবন ব্যবসা করলে ব্যবসার মধ্যে কোনো লাভ হবে না, ক্ষতি ছাড়া।
তো বলছে হুজুর আজকে তো বাকি দিলাম, এশার নামাজ পড়ে গেলাম ভাঙাইতে। বললাম কেমন ব্যবসা হইছে? খুব ভালোই হইছে। তো বললাম যে প্রতিদিন সকালে ফজরের পরে বাকি হয় ভাই আমার, তাহলে সারা দিন ব্যবসার মধ্যে বরকত হইব। এখন দেখি একদিন যাওয়ার পরে 2 নম্বর দিন গেছি, এখন প্রতিদিন একটা দোকানে গেলে যদিও প্রকাশ্যে না কয় গোপনে দেখছো নি যে সুযোগ পাইছো কজন সরে দিলে এবারে দোকান খান খাইতো। তো একদিন 2 দিন গেছি, এরপরে 15 দিনের ভিতরে আর যাই না, ইচ্ছা করি যাই না, কারণ গেলে যদি আবার ধারণা করে যে হুজুর মাগনা হইছে এখন তাই হইটি যাই না। তো একদিন ডাক দিছি হুজুর আমার দোকানে ফানের দাও। গেলাম বলে আজকে টাকা ছাড়া ফান খাইতাম না, আজকের বাকি নাই, টাকা দেয়া কম। তো এই লোকটা এই যে একটা অভ্যাস ছাড়ছি এখনো ব্যবসা করে, এই অভ্যাসটা তার নাই। অনেক মানুষ আপনি টাকাওয়ালা ঠিক আছে, এখন এমন একটা সময় আপনি একটা জিনিস আনতে গেছেন পকেটে নাই টাকা, আর দোকানে গেলে ফিরাইয়া দেন মাথা ঠিক থাকে নি। তো অনেকের ধারণা হইলো বাকি দিলে সমস্যা, এই জন্য ওর ধারণাটা ভুল, ধারণাটা ভাঙাইলাম যে ভাই মাঝে মধ্যে অনেক মানুষ বিপদে পড়েও আসতে পারে, বাকি দিবা। তবে নিয়ত করবা যে আল্লাহ সৎকায়ে জারিয়া হিসেবে প্রথমে বাকি দিলাম, ব্যবসাতে বরকত দিও, দেখবেন আপনার ব্যবসার মধ্যে বরকত হবে। التاجر أمين من النبيين والصديقين والشهداء والصالحين ব্যবসা করে নবীদের সুন্নাত, সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কিরামের সুন্নাত, এই ব্যবসাকে আমরা এখন আরম্ভ নিয়েছি। তো ব্যবসা করতে গিয়ে অনেক কিছু আপনি চিন্তা ফিকির করে ব্যবসা যদি করেন, হালাল ব্যবসা করেন, দেখবেন এই হালাল ব্যবসার মধ্যে লাভ আছে না নাই। এই জন্য আমার ভাইজি কথা বুঝাইতে চেয়েছিলাম, মানুষ আজকে লাভের পাগল, মানুষ দুনিয়ার লাভ বুঝে পরকালের লাভ বুঝে না। নবী বলেন ওই লোকটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি চালাক, যারা দুনিয়া পাওয়ার পরে দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় পরকালের পুঁজি সংগ্রহ করে, এই লোকটা সবচাইতে বড় চালাক। এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিলাম, সুযোগ দিলাম, এই সুযোগ পায়া তুমি এখন গুনাহ করতে পারো, নেকির কাজও করতে পারো। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি নেকির কাজ করো এটা তোমার আমলনামায় জমা থাকবে, ওয়ামান আসাআ ফালাইহা, কেউ যদি অন্যায় করে, কেউ যদি নাফরমানি করে, এটাও তোমার আমলনামায় থাকবে। এই জন্য আল্লাহ বলে বান্দা অন্যায় করেছো, নাফরমানি করেছো, তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এই জন্য ভাইরা আমার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, অন্যান্য উম্মতদেরকে বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। আখির জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, এই নিয়ামতটা দিয়েছে। বান্দারে গুনাহ করেছো, তওবা করো, মাফ করব। এই জন্য অন্যায় হতে পারে, গুনাহ হতে পারে, এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমার ভাইরা যদি গুনাহ হয়, আমরা তো শুধুমাত্র নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, এই যে একটা অন্যায়। অনেক গুনাহগার এমন আছে, এই গুনাহগারগুলোকেও আমার আল্লাহ মাফ করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে বের হইলেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু দূর যাওয়ার পরে তাকায়া দেখে একটা যুবক রাস্তার মধ্যে বসে বসে কান্না করে। এই যুবকের কান্নার ভঙ্গিমা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্দে। ওমর বলে এ যুবক মা ইউবকি কাসার, আরে ওমর তোমাকে কোন জিনিসে কাঁদায়? এ ওমর জিজ্ঞাসা করে এ যুবক তোমাকে কোন জিনিসে কাঁদায়? যে মোর তোমার জিজ্ঞাসা করলেন এ যুবক তোমাকে কেন কাঁদায়, এমনি যুবকটা আরো কান্নায় ভেঙে পড়লো, যেমন বুকটা বেড়ে যাবে। এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকের কান্না দেখে ওমরও কান্না শুরু করে দিয়েছে। এ যুবক ভাই তুমি কেন কাঁদো? এমনি যুবকটা কয় এ ওমর এ ভাই এই আমি যে অন্যায় করেছি, অপরাধটা করেছি, এটা তোমার কাছে বলা যাবে না, আমাকে নিয়ে চলো নবীর দরবারে চলো, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে নিয়ে চলো।
ওমর বলে ঠিক আছে, এই যুবক চোখকে নিয়ে নবীর দরবারে যায়। নবীর রোজায় করে যখন আগে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, এই যুবক ভাই তুমি একটু বাইরে দাঁড়াও, আমি দেখি নবী কোন অবস্থায় আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের কান্না দেখে ওমর চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। নবীর দরবারে হাজির ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে প্রবেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সালাম দিলেন, সালাম দিয়ে হুজরার ভিতরে প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের মুখে পানি দেখার পরে নবী আমার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা ওমর, এরে ওমর তোমাকে কোন জিনিসে কাঁদায়? এমনি ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন কাঁদায় জানেননি? একটা যুবকের কান্নার ভঙ্গিমা দেখে আমি ওমর সহ্য করতে পারি নাই। ওই যুবকের কান্না দেখে আমি ওমর কান্না শুরু করে দিলাম। এমনি তো ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ওই যুবকটা আপনার হুজরার বাইরে দাঁড়ায় আছে। নবী বলে, এ ওমর ওই যুবকটাকে নিয়ে আসো। এমনি যুবকটাকে নিয়ে নবীর দরবারে যখন ঢুকছে, যুবকটা কান্না করে করে নবীর হুজরার ভিতরে যখন প্রবেশ করলো, এমনি নবী ওই যুবকের কান্না দেখে নবী আমার প্রশ্ন করলেন, এরে যুবক মা ইউবকিকা শাব, এ যুবক তোমাকে কোন জিনিসে কাঁদায়? তুমি কেন কাঁদো? যুবকটাকে যখন প্রশ্ন করেছে, যুবকটা আরো কান্না বাড়ায় দিয়েছে, যেন বুকটা ফেটে যাবে। নবী বলেন, যুবক রে কেন কাঁদো? তুমি আমাকে একটু বলো। এমনি যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন কাঁদি জানেন গো? আমি এত বড় নাফরমান, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ। আমার কান্না কেন করি জানেননি? আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার। আমার মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ গুনাহগার নাই। নবী বলেন, কি হয়েছে যারা যুবক? এমনি যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বহুত বড় একটা অন্যায় করে ফেলেছি। এমনি নবী ডাক দিয়ে বলে, যুবক তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড়? যুবকটা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহটা আরশের চাইতে বড়। আমার নবী বলে, এ যুবক বলো তো দেখি তোমার গুনাহ কি সৃষ্টিকুলের চাইতে বড়? যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ আমারই অন্যায় সৃষ্টিকুলের চাইতে বড় হবে। নবী বলে, এ যুবক তোমার এই অন্যায়টা কি আল্লাহর দয়ার চাইতে বড় হবে? এমনি যুবকটা কয়, ইয়া রাসূলুল্লাহ আমার এই গুনাহটা আল্লাহর দয়ার চাইতে বড় হবে। এমনি নবী বলেন, এ বাবা একটু বলো কি অন্যায় তুমি করেছো, কি অপরাধ তুমি করেছো? এমনি যুবকটা আরো কান্না বাড়ায় দিয়েছে। নবী বলেন, কান্দিস না, কি হয়েছে বল। এমনি যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় দুর্বল, আমি বড় গরীব। আমি আমার ফ্যামিলি চালাইতে গিয়া আমি একটা পথ বেছে নিলাম। যে পথটা হইল এই মদিনার ভিতরে কোন মানুষ যদি মারা যায়, পুরুষ হইলে 3 টাকা বর, মহিলা হইলে 5 টাকা বর। আমি প্রতিদিন মানুষ যখন মারা যায় তাকে যখন কবরস্থ করা হয়, আমি রাত্রিবেলায় চুরি করে করে কাপড়গুলি খুলে বাজারে নিয়ে বিক্রি করে আমি আমার পরিবার চালাই। ইয়া রাসূলুল্লাহ আমি কয়েকদিন আগের ঘটনা, এই মদিনার ভিতরে একটা মহিলার মৃত্যুবরণ হয়েছে। আমাকে খবর দেওয়া হইল। আমি গভীর রজনীতে আমি যখন কবরের ভিতরে যাব, কবরের ভিতরে ঢুকে তার কবরটা যখন খনন করব, এমনি অবস্থায় ওই যুবকটা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যখন ঢুকলাম তার কবরটাকে খনন করলাম, মাটিগুলি সরায়া ওই মহিলার শরীর থেকে আমি যখন 5টা কাপড় নিয়ে কবরের ভিতর থেকে আমি বের হয়ে গেলাম। এমনি অবস্থায় শয়তান আমাকে প্রবঞ্চনা দিয়া, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। নফসে আম্মারা ধোঁকার মধ্যে পড়ে গেলাম। শয়তান আমাকে বলে, এ যুবক ভালো করে দেখে নাও, সারা জীবন তুমি তো শুধু কাপড়ই চুরি করেছো। এত সুন্দর রূপসী মহিলা জিন্দেগি তো তুমি দেখো নাই। এ যুবক একটা মিনিট তুই একটাবার পিছনের দিকে তাকায়া দেখ। এত সুন্দর রূপসী মহিলা, একটা যুবতী মারা গেল, তার শরীর থেকে কাপড়গুলি খুললে একটা নজর তাকায়া দেখ,
কত সুন্দর। যে মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দিল, আমি আর দেরি করি নাই, আমি যখন পিছনের দিকে তাকাইলাম, এমনি তাকায়া দেখি এত সুন্দর, এত সুন্দরী রূপসী একটা মহিলা। এই মহিলাটা মারা গেছে, তার কবরের ভিতরে আমি আবার পুনরায় ঢুকলাম। ঢোকার পরে ওই মহিলার সাথে আমি জিনার কাজে লিপ্ত হয়ে গেলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলার সাথে যখন জিনার কাজে লিপ্ত হয়ে গেলাম, লিপ্ত হওয়ার পরে আমি আমার যখন জরুরত সেরে আমি যখন কবর থেকে বের হয়ে চলে আসবো, এমনি একটা আওয়াজ কে যেন ডাক দিয়ে বলে, এ যুবক একবার দাঁড়া, এত বড় নাফরমানি তুই করেছো। এ যুবক, আমার মনে হয় ওই মহিলাটাই আমাকে ডাক দিয়ে বলে, এ যুবক দাঁড়া, আজকে তুই আমাকে নাপাক বানায়া গেলে, হাজার হাজার কবরবাসীর সামনে তুই আমাকে নাপাক বানায়া গেলে, আসরের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে তোর ব্যাপারে নালিশ করব, সমস্ত কবরবাসীকে সাক্ষী রাখবো। অতএব যুবক রে, তুই আমাকে এত হাজার হাজার মানুষের সামনে কেন তুই নাপাক বানায়া গেলে? যুবকটা কই, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ শোনার পরে আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল। আমার মনে হয় ওই মহিলাটা আমাকে ডাক দিয়ে বলে, এ যুবক, আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। এই আওয়াজটা যখন শুনলাম আমি পিছনের দিকে তাকাইলাম, আর দেখা যায় আওয়াজ আসে না। এই আওয়াজ শোনার পরে আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল। আমার যখন ভয় ঢুকছে, ভয় ঢুকার পরে এমনি অবস্থায় আমার কোনো কিছুই ভালো লাগে না। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো অপরাধী মনে হয় আর কেউ নাই। নবীকে যখন এই কথা বলছে, এমনি নবী বলে, এ যুবক, তুই তো আসলে আল্লাহর দয়ার চাইতে, সৃষ্টিকুলের চাইতে, আল্লাহর আরশের চাইতে বড় একটা নাফরমানি করছিস। এ যুবক, তোর এই অপরাধ আমার আল্লাহ কোনদিনই maaf করবে না। নবী বলেন, এ যুবক, আমার দরবার থেকে বের হয়ে যাও। যখন যুবকটা বের হয়ে গেল, আমার যুবকটা যাইতে 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 অনেক দূর যখন চলে গেল, পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত তুলে কান্দে আর বলে, হে পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, তোমার নাম গফফার। আল্লাহ, আমি বড় নাফরমান, তোমার নাম গফফার। আল্লাহ, আমি অন্যায় করেছি, নাফরমানি করেছি, আমার নিজের নফসের উপর জুলুম করেছি। আল্লাহ, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আমি গুনাহগার, তোমার নাম রহমান। আমি গুনাহগার, তোমার নাম সত্তার। এই যুবকটা এমন ভাবে কান্না শুরু করে দিল, আমার ভাই কিতাবের ভিতরে লেখা হয় 40টা দিন পর্যন্ত ওই যুবকটা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি শেষ হইতে হইতে এক অবস্থায় এক পর্যায়ে এই যুবকের চোখ থেকে আর পানি বের হয় না, এখন রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। 40টা দিন হয়ে গেছে, এই যুবকটা একেবারে কঙ্কাল হয়ে গেছে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। যুবকটা আল্লাহর দরবারে কাঁদে, আয় পরওয়ারদিগার আলম, আল্লাহ গো, আমি অন্যায় করেছি, নাফরমানি করছি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। যে মুহূর্তে যুবকটা আল্লাহর কাছে তওবা করেছে, আমার আল্লাহ ওই যুবকটার গুনাহ maaf করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে জিবরাইল যা, আমার নবীর কাছে যা, আমার নবীর কাছে আমার সালাম জানায়া দিবে, আর 3টা প্রশ্ন নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে যাও। এবার জিবরাইলের আগমন, জিবরাইল নবীর সামনে দাঁড়ায়া নবীকে সালাম জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবী আমার সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। নাম্বার 1 প্রশ্ন হলো, নবী গো, আপনি বলুন তো দেখি, এই পৃথিবীর সৃষ্টিকুলের, এই পৃথিবী যে আল্লাহ, এই পৃথিবী যে সৃষ্টি হইল, এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? নবী বলেন, আমার আল্লাহ। এই পৃথিবীর সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তো আসমান জমিন কুল কায়নাত সব আল্লাহ বানায়েছে। শুধু তা না, ইব্রাহিম বলে, রাসূলুল্লাহ, আপনি বলুন তো দেখি,
সমস্ত মাখলুকাত পৃথিবীর জমিনে বিচরণ করে ওই সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? নবী বলেন আল্লাহর হাতে। নবী বলেন জিবরাইল রে এটা তুমি কি প্রশ্ন করো? আমার আল্লাহ তো রিজিক দান করে, আল্লাহ আমি নবীকে রিজিক দেই। সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? আর জোরে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর জোরে বলেন আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে যে সমস্ত মাখলুকাতগুলি, যত মাখলুকাত আছে সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? আর জোরে বলেন নবী বলেন জিবরাইল আল্লাহ আমাকে খাওয়া এই পৃথিবীর যা মাখলুক আছে সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। জিবরাইল পাল্টা আবার প্রশ্ন করে হুজুর বলেন তো দেখি এই পৃথিবীতে যে সমস্ত মাখলুকাতগুলি, যে সমস্ত মানুষগুলি আল্লাহর কাছে তওবা করে, এই তওবা কি আপনি কবুল করেন না আল্লাহ করেন? নবী বলেন যদি মানুষগুলি অন্যায় করে তওবা করে, তওবা তো আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি জিবরাইল বলে ইয়া হাবিবাল্লাহ আপনার কি শরণ আছে? 40 দিন আগে একটা যুবক আপনার কাছে এসেছিল, ওই যুবকটা অন্যায় করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, আপনার কাছে এসেছিল। নবী গো আপনি ওই যুবকটাকে তাড়ায়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ ওই যুবকটার তওবা কবুল করে দিয়ে যুবকের জীবনের গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই যুবকটা এমন অবস্থা আজকে 40টা দিন হয়ে গেল, তার বিবি বাচ্চার কোনো খবর নাই, তার পরিবারের কোনো খবর নাই। এই যুবকটা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেল। শুধু তা না, এখন চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এই যুবকটা কঙ্কাল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনার ওই যুবক সাহাবীকে বাঁচান। এমনি নবী আমার কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা যাও আমার ওই যুবক সাহাবীটাকে নিয়ে আসো। আল্লাহু আকবার। সুসংবাদ জানায় দিবা আমার আল্লাহ ওই যুবকের সব গুনাহগুলি আমার আল্লাহ maaf করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এ দুনিয়ার বান্দা বান্দীরা শুনো, যদি নিজের নফসের উপর গুনাহ জুলুম করে ফেলো, অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলেছো, অন্যায় করছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ওই যুবকটাকে আমি আল্লাহ maaf যদি করতে পারি, তোমার মতো গুনাহগারকে আমি আল্লাহ কেন maaf করতে পারবো না? এইজন্য আমার ভাই আল্লাহ তো maaf করনে ওয়ালা। ইনসান মানুষ, ইনসান নিসিয়ান থেকে নির্গত। নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুল। মানুষ হইল ভুলের জাতি। কিসের জাতি? ভুলের জাতি। মানুষ অন্যায় করতে পারে, ভুল করতে পারে, আল্লাহ তো maaf করনে ওয়ালা। সুবহানাল্লাহ জোরে বলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি তো দয়ালু, আমি তো ক্ষমাশীল। এইজন্য ভাই আল্লাহ অন্যায়কারীকে যদি অন্যায়কারীরা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে আজকে মাহফিলে আমরা আসছি, এমন কেউ আছেন বুকে হাত দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমার মতো আল্লাহর ওলি সমাজে আর কেউ নাই? আসেননি কেউ? আমরা অন্যায় করতে পারি, নিজের নফসের উপর জুলুম করতে পারি। এইজন্য আমার ভাই সময় আছে, সুযোগ আছে। এই যে সামনে রমজান মাস, বরকতি মাস, শাবান মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইজন্য আমার ভাই শাবান মাস চলতেছে, রমজান সামনে আসতেছে। আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। সকলে বলে আমিন। এইজন্য রমজান মাস এখন থেকে আমলের হার বাড়ান, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে
যা আলোচনা করছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।